أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাতের তৃতীয় পর্ব। গরু, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি প্রাণীর যাকাত। কোন কোন লোকদেরকে বা কোন কোন খাতে যাকাত দেয়া যায় না। যে লোকদেরকে যাকাত দেয়া যায়, যাদেরকে যাকাত দেয়া উত্তম। গরু, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি প্রাণীর যাকাত। গরু, বলদ, মহিষ, ঘোড়া, খচ্চর প্রভৃতি প্রাণী ক্ষেত খামারের কাজে বা গাড়ি টানার জন্য অথবা বোঝা বহনের নিমিত্ত প্রতিপালন করা হলে তার উপর যাকাত আসে না। গরু, ছাগল, মহিষ চতুষ্পদ প্রাণী ব্যবসায়ী নিয়তে ক্রয় করার সময় স্বয়ং ওই প্রাণী বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে সেগুলো ব্যবসায়িক পণ্য বলে গণিত হবে, সেগুলোর মূল্য যাকাতের হিসাবে আসবে। যাকাত আদায় করার দিন তার যে মূল্য সেই মূল্য ধরা হবে। ক্রয় করার সময় যদি বিক্রয় নিয়ত না থাকে, পরে বিক্রয়ের নিয়ত হয়, কিংবা মূলটা রেখে তার বাচ্চা বিক্রয় নিয়ত থাকে বা পরে এরূপ নিয়ত হয়, সেসব ক্ষেত্রে সেগুলোর বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে না এবং তার উপর যাকাত আসবে না। গরু, ছাগল, ভেড়া, মহিষ যদি দুধের জন্য অথবা বংশবৃদ্ধির জন্য কিংবা শখ বশত পালন করা হয় তাহলে তাতে যাকাত আসে, তবে সেগুলোতে যাকাত আসার শর্ত হলো সেগুলো সায়মা হতে হবে, অর্থাৎ সেগুলো বেশিরভাগ সময়ের খাদ্য বা বেশিরভাগ খাদ্য নিজেদের দিতে হয় না, বরং ময়দান, জঙ্গল, চারণভূমির ঘাসপাতা ও তৃণলতা খেয়ে জীবন ধারণ করে, তাহলে তার উপর যাকাত আসে। তবে এরূপ ছাগল, ভেড়া অন্তত 40টা, গরু, মহিষ 30টার কম হলে তার উপর যাকাত আসে না। সাধারণত আমাদের দেশে এরূপ গরু, ছাগল ইত্যাদি পাওয়া যায় না, তাই তার যাকাতের পরিমাণ ও বিস্তারিত বিবরণ পেশ করা থেকে বিরত রইলাম। আমাদের দেশের গরু মহিষের ফার্মে গরু মহিষকে নিজেরা খাদ্য দিতে হয়, তাই সেগুলো সায়মা নয়। অতএব দুধের উদ্দেশ্যে বা বংশ বৃদ্ধির জন্য সেগুলো পালন করলে তার উপর যাকাত আসবে না। হাঁস, মুরগি যদি ডিমের উদ্দেশ্যে বা তার বাচ্চা বিক্রয়ের উদ্দেশ্যে পালন করা হয় তাহলে সে হাঁস মুরগির উপর যাকাত আসে না। তবে হাঁস মুরগি বা তার বাচ্চা ক্রয়ের সময় যদি স্বয়ং সেটাকেই বিক্রি করার নিয়তে ক্রয় করা হয় তাহলে সেটি বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে এবং তার মূল্যের উপর যাকাত আসবে। বিক্রয়ের উদ্দেশ্যে মাছ চাষ করা হলে সেই মাছ বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে, তার মূল্যের উপর যাকাত আসবে। কোন কোন লোকদেরকে বা কোন কোন খাতে যাকাত দেয়া যায় না। নিম্নলিখিত লোকদেরকে নিম্নলিখিত খাতে যাকাত দেয়া যায় না, দিলে যাকাত আদায় হয় না। যার নিকট নেশাব পরিমাণ অর্থ বা সম্পদ আছে, যারা সাইয়্যিদ, হাসানি, হুসাইনি, আলাবি, জাফরি ইত্যাদি। যাকাত দাতার মা, বাপ, দাদা, দাদি, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি ইত্যাদি উপরের সিঁড়ি। যাকাত দাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পুত্রী ইত্যাদি নিচের সিঁড়ি। যাকাত দাতার স্বামী বা স্ত্রী। অমুসলিমকে যাকাত দেয়া যায় না, যার উপর যাকাত ফরজ। এরূপ মালদার লোকদের নাবালিগ সন্তান মসজিদ, মাদ্রাসা বা স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতির নির্মাণ কাজের জন্য, মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ ইত্যাদি আদায়ের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যায় না।
রাস্তাঘাট, পুল ইত্যাদি নির্মাণ ও স্থাপন কার্যে যেখানে নির্দিষ্ট কাউকে মালিক বানানো হয় না, সেখানে জাকাতের অর্থ ব্যয় করা যায় না। সরকার যদি জাকাতের মাসালা অনুযায়ী সঠিক খাতে জাকাতের অর্থ ব্যয় না করে, তাহলে সরকারের জাকাত ফান্ডে জাকাত দেয়া যাবে না। জাকাত দ্বারা মসজিদ মাদ্রাসার স্টাফকে গরিব হলেও বেতন দেয়া যায় না। যে লোককে জাকাত দেয়া যায় ফকির, যাদের নিকট সন্তান সন্ততির প্রয়োজন সমাধা করার মতো সম্বল নেই, যাদের নিকট জাকাত ফেতরা ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ নেই, মিসকিন যার সম্পূর্ণ রিক্ত হস্ত, যাদের জীবিকা অর্জনের ক্ষমতা নেই। ইসলামী রাষ্ট্র হলে তার জাকাত তহবিলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ, যাদের উপর ঋণের বোঝা চেপেছে, যারা আল্লাহর রাস্তায় শত্রুদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত, মুসাফির ব্যক্তি, বাড়িতে সম্পদশালী হলে, সফরে রিক্ত হস্ত হয়ে পড়লে, জাকাতদাতার ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভগ্নিপতি, বাগনা বাগনি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুফি, মামা মামি, শাশুড়ি জামাই, সৎবাপ ও সৎমা ইত্যাদি। যদি এরা গরিব হয়, নিজের গরিব চাকর, নকর বা কর্মচারীকে দেখা যায়, তবে এটা বেতন বাবদ করা যাবে না। যাদেরকে জাকাত দেওয়া উত্তম, দিনী এলেম পণ্যওয়ালা যদি জাকাতের হকদার হয়, তাহলে এরূপ লোককে জাকাত দেওয়া সবচেয়ে উত্তম। জাওয়াহিরুল ফাতাওয়া প্রথম খণ্ড অথবা প্রথম অধ্যায়। তারপর জাকাত পাওয়ার সবচেয়ে যোগ্য নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা জাকাত পাওয়ার যোগ্য তারা, তারপর বন্ধুবান্ধব প্রতিবেশীর মধ্যে যারা জাকাত পাওয়ার যোগ্য তারা, তারপর জাকাতের অন্যান্য প্রকার হকদারগণ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজন হক দেওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি আল্লাহর ওলি বানিয়ে দিন এবং খাঁটি দায়ী বানিয়ে দিন। আমাদের ইমানকে নবী, সাহাবি, তাবে তাবিন, মুহাজ্জিরিন, সৌলি, গাউস, কুতুবদের মতো মজবুত করে দিন। অরহস্যময় কালেমা তৈয়বা নসিব করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।